এই যে বন্ধুরা, ভাবছো এক মেয়ে যদি ছেলের ছদ্মবেশে ফুটবল টিমে ভর্তি হয় তাহলে কি হতে পারে। আজকে আমি নিয়ে এসেছি শি ইজ দ্য ম্যান, একটি আমেরিকান মুভি যা 2006 সালে মুক্তিপ্রাপ্ত হয়। একটা দারুণ মজার মুভি যা হাসি, প্রেম আর কনফিউশনে ভরা। তো কোমর বেঁধে বসে পড়ো, কারণ গল্পটা একদম পাগলাটে রকমের মজার। মুভির শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল ভায়োলা। ভায়োলা অনেক ভালো ফুটবল খেলে। তার হবি ছিল একজন ভালো ফুটবল খেলোয়াড় হওয়ার। সে ফুটবল খেলতে এতটাই ভালোবাসতো যে সে ফুটবল খেলার জন্য সবকিছু করতে পারত। ভায়োলা তার কলেজের একটি টিমের সাথে ফুটবল খেলতো, কিন্তু তার কলেজের টিমকে বহিষ্কার করা হয় কারণ দলের অন্যান্য মেয়েরা ফুটবল ভালোভাবে খেলতে পারত না। ভায়োলা অনেক ভালো ফুটবল খেলতো, কিন্তু তাদের টিমকে পয়েন্ট আউট করে কলেজের টিম থেকে বের করে দেয়। এই বিষয়ে ভায়োলা তার কোচের সাথে দেখা করতে যায়। সে তার কোচকে বলে, আমাদেরকে টিম থেকে বের করানো আপনাদের ভুল সিদ্ধান্ত, তাই তারা চায় ছেলেদের টিমে জয়েন হয়ে ফুটবল খেলতে। ভায়োলা বলে, আমি তো অনেক ভালো ফুটবল খেলি। ভায়োলার কোচ ভায়োলাকে বলে, মেয়েরা কখনো ছেলেদের থেকে ভালো ফুটবল খেলতে পারে না। ঠিক ওই সময়ে ছেলেদের টিমও সেখানে চলে আসে। সেখানে ভায়োলার বয়ফ্রেন্ডও ছিল। কোচ বলে ছেলেদেরকে, মেয়েরা তোমাদের টিমে খেলতে চায়। তখন ভায়োলার বয়ফ্রেন্ড বলে, ছেলেরা যেভাবে ফুটবল খেলে মেয়েরা কখনো সেইভাবে খেলতে পারে না, এই জন্য আমরা তোমাদেরকে আমাদের টিমে নিব না। এইটা শুনে ভায়োলা অনেক কষ্ট পায় আর সেখানে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে। ভায়োলা এরপর বাড়িতে ফিরে আসে। ভায়োলার মা ভায়োলাকে দেখে বলে, দেখো তোমার জন্য আমি কত সুন্দর মেয়েদের ড্রেস এনেছি, তুমি এগুলো পরে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে। ভায়োলা তার মাকে বলে, মা এসবের এখন কোনো প্রয়োজন নেই, কারণ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলছি। তুমি এটাও শুনে খুশি হবে যে আমাদের টিমকে কলেজের থেকে বের করে দেওয়া হয়েছে। ভায়োলার মা সত্যিই খুশি হয়ে যায়, কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার জন্য ভায়োলার মা ভায়োলাকে বলে, তোমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর ও হট ছিল, তুমি কেন তাকে ব্রেকআপ করেছো? তখন ভায়োলা তার মাকে বলে, মা তোমার যদি এতই ভালো লাগে তাহলে তুমি গিয়ে তার সঙ্গে প্যাচ আপ করে নাও। ভায়োলা এরপর তার ভাইয়ের কাছে যায়। সেখানে আমরা ভায়োলার ভাইকে দেখতে পাই, যার নাম ছিল সেবাস্টিন। সেবাস্টিন ভায়োলাকে বলে সে তার মিউজিকের প্রোগ্রামের জন্য বাইরের দেশে যাবে। সে বলে মা বাবা বাসায় থাকবে না, আর এই সুযোগে সে সেখান থেকে অনেক সময় কাটাতে পারবে এবং কেউ সন্দেহ করবে না। ভায়োলা তাকে যেতে নিষেধ করে, কারণ সে নতুন কলেজে ট্রান্সফার হয়েছে, তাকে কলেজে যেতে হবে। ঠিক একই কারণে তাকে আগের কলেজ থেকে বের করে দেয়, কারণ সে কলেজে অনেক গ্যাপ দিত। সেবাস্টিন ভায়োলাকে বলে, তুমি সব কিছু সামলে নিও, কোনো কিছুর বাহানা দিবে, আমার অসুস্থ হওয়ার বাহানা দিও, বিশ্বাস করো কেউ সন্দেহ করবে না। সেবাস্টিন যেতে যেতে ভায়োলাকে বলে, লাইফে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, জীবনে বড় কিছু হতে গেলে কখনো কখনো নিয়ম ভঙ্গ করতেও হয়। সেবাস্টিনের কথাটা ভায়োলার মনে যেন গেঁথে যায়। সে চিন্তা ভাবনা করে ফুটবল খেলার জন্য তাকেও কিছু করতে হবে। এই সুযোগে ভায়োলা এক পাগলামি প্ল্যান করে। সে তার ভাইয়ের জায়গায় ছেলে সেজে তাদের কলেজে ফুটবল খেলবে। যেই ভাবা সেই কাজ। ভায়োলা এরপর তার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, যে ছিল একজন ডিজাইনার ও মেকআপ আর্টিস্ট। ভায়োলা তার বন্ধুকে বলে তাকে এমনভাবে সাজিয়ে দিতে যেন তাকে দেখতে তার ভাই সেবাস্টিনের মতো লাগে। এটা শুনে তার বন্ধু তাকে বলে, কিন্তু তোমার ভয়েসের কি হবে এবং তোমার চলাফেরা, বডি ফিটনেস এসবের কি হবে? ভায়োলা বলে, এসব সব কিছু আমি সামলিয়ে নিব, কারণ আমার ভাই তার কলেজে এখন অবধি যায়নি, তাই আমাকে কেউ সন্দেহ করবে না। আর মাত্র 12 দিন পর এই কলেজের সঙ্গে আমাদের কলেজের মধ্যে ম্যাচ হবে ফুটবল খেলোয়াড়দের। আমি সেখানে আমার ভাইয়ের নাম দিয়ে পার্টিসিপেট করব এবং আমি আমার কলেজকে হারিয়ে দিব। আমার কোর্স ও এক্স বয়ফ্রেন্ডকে দেখিয়ে দিব মেয়েরাও কোনো কিছু কম পারে না। এরপর তার বন্ধু ভায়োলাকে সেবাস্টিনে কনভার্ট করে দেয়। ভায়োলা সেবাস্টিনের মতো হয়ে তার কলেজে চলে আসে এবং ছেলেদের মতো চলাফেরা করতে শিখে যায়। আর ফাইনালি সে নকল সেবাস্টিন হয়ে যায়। এখানে আমি ভায়োলাকে ভায়োলা বলবো, আর যখন ভায়োলা তার ভাইয়ের রূপে থাকবে তখন তাকে আমি নকল সেবাস্টিন বলবো, তোমাদের বোঝার সুবিধার্থে।
ভায়োলা এরপর তার ভাইয়ের রুমে চলে যায়, আর সেখানে তার রুমমেট হয় ডিউক নামে এক ছেলে। সে ছিল হ্যান্ডসাম, হট আর একটু গম্ভীর টাইপের। এরপর কিছুক্ষণ পর তাদের ফুটবল টিমের জন্য সিলেকশন শুরু হয়। ভায়োলা সেখানে ভালোভাবে খেলতে পারতেছিল না। এরপর তাদের কোচ তাদেরকে দুইটি টিমে ভাগ করে। একটা ছিল যারা সবচেয়ে ভালো প্লেয়ার, আর একটা ছিল শুধু ভালো প্লেয়ারদের। ভায়োলাকে শুধু ভালো প্লেয়ারদের দলে দেওয়া হয়। এই বিষয়ে ভায়োলার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সে মনে করত সে অনেক ভালো ফুটবল খেলতে পারে। ফুটবল খেলতে গিয়ে সবার শরীরে ধুলাবালি লেগে যায়, তাই তারা নিজেদেরকে পরিষ্কার করার জন্য গোসল করতে বাথরুমে যায়। সেবাস্টিন ছদ্মবেশে থাকা ভায়োলা অনেক ভয় পেয়ে যায়। সে যদি ধরা পড়ে যায়, তখনই ফ্যাক্স সেবাস্টিনকে মানে ভায়োলাকে তার কোচ ডাকতে আসে এবং তাকে বলে প্রিন্সিপাল তাকে দেখা করতে বলেছে। এরপর ভায়োলা তার প্রিন্সিপালের সাথে দেখা করতে যায়। সেখানে তার প্রিন্সিপাল তাকে ওয়েলকাম জানায় এবং তার বিষয়ে অনেক কিছু জানায়। এরপর তাকে বলে তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। ভায়োলা এই শুনে সেখান থেকে বের হতেই একটি মেয়ের সঙ্গে ধাক্কা খায়, যার নাম ছিল অলিভিয়া। অলিভিয়া এই কলেজের মধ্যে সবচেয়ে ফেমাস ও সুন্দর মেয়ে ছিল। যখন তারা ধাক্কা খায়, তখন তাদের হেড স্যার দেখে তাদেরকে বলে, আমি জানি ঠিক এইভাবে ছেলেমেয়েরা কাছাকাছি আসে এবং দুইজন দুইজনকে জানার চেষ্টা করে। তোমরা এটার থেকে যতই দূরে থাকবে ততই তোমাদের ভালো হবে, মানে তোমরা যত এর থেকে দূরে থাকবে ততই সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ভায়োলা মানে ফ্যাক্স সেবাস্টিন অলিভিয়ার কাছে সরি যায় এবং বলে প্রিন্সিপাল খুব মজার, যখন যেখানে পায় তখন সেখানে মজার কথা বলতে শুরু করে। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে রাতের সময় দেখানো হয়, যেখানে সবাই ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য এসেছিল। ফ্যাক্স সেবাস্টিন ডিনার টেবিলে ছেলেদের সাথে ফ্রেন্ড হিসাবে মিশতে চেষ্টা করে, কিন্তু সেখানে ফ্যাক্স সেবাস্টিনের বোরিং গল্পে সবাই বিরক্ত হয়ে যায় এবং সবাই তার কাছ থেকে উঠে যায়। পরের দিন ভায়োলা তার ডিজাইনার বন্ধুকে কল করে এবং তাকে বলে আমাকে এখানে কেউ পাত্তা দিচ্ছে না, সবাই আমাকে ইগনোর করতেছে, আমি কিভাবে এখানে থাকবো? আর আমি এখনও ফুটবল টিমে ভালো খেলোয়াড় হতে পারিনি, আমার দ্বারা কিছুই সম্ভব হচ্ছে না, আমি কি করব? তখন তার বন্ধু তাকে বলে দেখো, খেলা তো আমি নিজে তোমাকে শেখাতে পারবো না, এটা তোমাকে আয়ত্ত করতে হবে, আর আমি তোমাকে সবার মাঝে ফেমাস বানিয়ে দিতে পারি। আমি তোমার কাছে এমন কিছু মেয়ে পাঠাবো যারা তোমাকে অ্যাটেনশন দিবে, তোমার ফ্রেন্ড হওয়ার নাটক করবে, এতে সবার কাছে তোমার একটা অ্যাটেনশন আসবে। ট্রাস্ট মি, তুমি এই আইডিয়ার মাধ্যমে ফেমাস হতে পারো। নেক্সট ডে ফ্যাক্স সেবাস্টিন ক্যান্টিনে যায়। সেখানে তার বন্ধু পলের পাঠানো মেয়েরা আসে আর এক এক করে তার সাথে ক্লোজ ফ্রেন্ড হওয়ার নাটক করে। ফ্যাক্স সেবাস্টিনকে মেয়েদের এত অ্যাটেনশন দেওয়া দেখে বাকি ছেলেরা ফ্যাক্স সেবাস্টিনকে স্মার্ট ভাবতে শুরু করে এবং তাকে দেখে জেলাস ফিল করে। আর এসবের মাঝে হঠাৎ এক বিপত্তি ঘটে। সেখানে ভায়োলার ভাইয়ের আসল সেবাস্টিনের গার্লফ্রেন্ড চলে আসে। ভায়োলা এইটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তার ভাইয়ের গার্লফ্রেন্ড যদি তাকে চিনে ফেলে, কিন্তু না, সেই বলদ মেয়ে তার আসল বয়ফ্রেন্ডকেই চিনতে পারে না। ভায়োলা তার ভাইয়ের গার্লফ্রেন্ডের থেকে বাঁচানোর জন্য যেখানে সেখানে মুখ লুকাইতে থাকে এবং ভায়োলা তার ভাই সেবাস্টিনের হয়ে মেয়েটিকে অনেক ইনসাল্ট করে। মেয়েটি রেগে সেখান থেকে চলে যায়। ছেলেরা তার ভিতর এত কনফিডেন্স দেখে তাকে চেয়ার আপ করতে শুরু করে এবং তাকেও তাদের দলে ফ্রেন্ড হিসাবে যোগ করে। পরের দিন সবাইকে কলেজের ল্যাবে দেখানো হয়। কলেজের ম্যাম সবাইকে পার্টনারে ভাগ করে দেয়। ফ্যাক্স সেবাস্টিন মানে ভায়োলার সাথে পড়ে সেই অলিভিয়া নামের মেয়েটি। এদিকে বর্তমানে ভায়োলার রুমমেট ডিউক অলিভিয়াকে অনেক পছন্দ করত, কিন্তু তাকে কখনো সাহস করে বলতে পারেনি। ফ্যাক্স সেবাস্টিন ও অলিভিয়ার মাঝে সেখানে ফ্রেন্ডশিপ হয়ে যায়। ল্যাব ক্লাস শেষ হওয়ার পর ডিউক ফ্যাক্স সেবাস্টিনকে ডেকে বলে তুমি প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় পাবে অলিভিয়ার সাথে থাকার। তুমি আমার জন্য কাজ করবে যেন আমরা দুজন ডেটে যেতে পারি, আর এর বিনিময়ে আমি তোমাকে ফুটবল খেলা শেখাবো সামনের ম্যাচের আগে। ফ্যাক্স সেবাস্টিন
ও তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা নেক্সট ডে থেকে দেখতে পাই ডিউক ফেক্স সেবাস্টিনকে ফুটবল খেলা শেখাচ্ছে। ভায়োলা একটি গোল দিতে পেরে তার খুশিতে সে পাগলের মতো নাচতে শুরু করে। পরের সিনে বাথরুমের ছেলেরা যে যার কাজ করতেছে, আর এদিকে ফেক্স সেবাস্টিন তার মুখে ফেক শেপ করতেছে। এরপর আবার তারা ফুটবল খেলতে শুরু করে। হঠাৎ করে বলটি এসে ভায়োলার পার্সোনাল পার্টে লাগে। সবাই ভাবে ওকে অনেক জোরে লেগেছে, যা দেখে ভায়োলাও আঘাত লাগার মিথ্যা নাটক করে এবং চিল্লাতে শুরু করে। পরের দিন ভায়োলাকে তার ভাই সেবাস্টিন কল করে। ভায়োলা তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে তার মাথার উইক্স বারবার নাড়াচাড়া করতে থাকে। এসব দূর থেকে লক্ষ্য করে তারই প্রিন্সিপাল। সে ভায়োলার কাছে আসে এবং তাকে তখন বলে, সেবাস্টিন, তোমার মাথার নকল চুলগুলো তোমাকে অনেক ডিস্টার্ব করতেছে, তাই না? ফেক সেবাস্টিন বলে, না ছাড়, তেমন কিছু না। প্রিন্সিপাল তাকে বলে, তুমি আমাকে মিথ্যা বলো না। ভায়োলা এইবার অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই প্রিন্সিপাল বলে, তোমার মতো আমার মাথাও চুল নেই। আমি অনেক তেল শ্যাম্পু ব্যবহার করেছি, কিন্তু শেষমেশ আমাকে টাকলু হয়ে চলতে হচ্ছে। তোমাকেও একদিন এটার মোকাবেলা করতে হবে বলে সে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। পরের সিন আবার আমাদের ল্যাব ক্লাস দেখানো হয়, যেখানে একটি ছেলে আসে যে অলিভিয়াকে পছন্দ করত। সে অলিভিয়ার কাছে এসে বলে, আমার একটি পোষা প্রাণী হারিয়েছে। ভাই, এখানে দেখুন পোষা প্রাণী কার মাকড়সা থাকে। এই ছেলে বিড়াল কুকুর সব বাদে মাকড়সা পুষতেছে। যাই হোক, অলিভিয়াকে সেই ছেলেটি বলে, আমার পোষা প্রাণীকে পাইলে তুমি তাকে কিছু খিলাইও না, কারণ ওর পেট খারাপ, সোজা আমাকে দিও। অলিভিয়া বলে, ভালো হয়েছে তুমি আমাকে বলে দিলে, না হলে সর্বপ্রথম ওরে আমি খাওয়াইতাম। এরপর তারা হাসতে শুরু করে। সেখান থেকে তারপর ছেলেটি চলে যায়। ডিউক ফেক্স সেবাস্টিনকে ইশারা করে। এরপর ফেক্স সেবাস্টিন অলিভিয়াকে বলে, তুমি কি ডিউককে পছন্দ করো? অলিভিয়া বলে, সে দেখতে স্মার্ট, বাট সে আমার টাইপের না। অলিভিয়া ফেক্স সেবাস্টিনকে বলে, তুমি আমার টাইপের। তখন ফেক্স সেবাস্টিন অর্থাৎ ভায়োলা বলে, তুমি আমার টাইপের না। তখন অলিভিয়া মন খারাপ করে, জিজ্ঞাসা করে কেন? তখন ফেক্স সেবাস্টিন বলে, আমি তোমাকে বন্ধু হিসাবে দেখি, তুমি ডিউকের সঙ্গে ডেটে যাও, তার সঙ্গে তোমাকে ভালো মানাবে। এরপর সিন শিফট হয়ে ডিউকের রুম দেখানো হয়। তখন ফেক্স সেবাস্টিন রুমে এসে ডিউককে বলে, তোমার সাথে অলিভিয়া ডেটে যেতে রাজি হয়েছে, কিন্তু মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা সে জানতো না। এই জন্য ফেক্স সেবাস্টিন মানে ভায়োলা ডিউককে প্রশিক্ষণ দিতে থাকে কিভাবে মেয়েদের পটানো হয়। আর এসবের মাঝে হঠাৎ একটি মাকড়সা তাদের পায়ের নিচে আসে। ওই যে সেই ছেলেটার হারানো পেট মাকড়সা। যাই হোক, তারা দুইজন এই মাকড়সা দেখে চিল্লাতে থাকে। তারা এতটাই ভয় পেয়ে যায় যে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে। সেটা বুঝতে পেরে তারা আরও চিল্লাতে থাকে এবং ডিউক ফেক্স সেবাস্টিনকে বলে, তুমি আমার কাছে মেয়েদের মতো বিহেভ করবে না। তখনই ফেক্স সেবাস্টিনের ফোন বেজে ওঠে। তখন তারা আবার ভয়ে চিল্লাতে শুরু করে। তখন সেবাস্টিনের মা ভয়েসে জানায়, তুমি এবং তোমার বোন কালকে কার্নিভাল ফেস্টিভ্যালে উপস্থিত হবে। ডিউকও সেখানে যেতে চায় অলিভিয়ার সঙ্গে ডেটে যাওয়ার জন্য। তারপর পরের দৃশ্যে দেখানো হয় কার্নিভাল ফেস্টিভ্যাল, যেখানে সবাই উপস্থিত ছিল। সেখানে অলিভিয়াকে দেখে ডিউক তার পিছনে যেতে শুরু করে। হঠাৎ ভিড়ের মাঝে সেবাস্টিনের এক্স গার্লফ্রেন্ড ভায়োলাকে সেবাস্টিন মনে করে ডাকতে শুরু করে। ভায়োলা ধরা পড়ার ভয়ে তার ফ্রেন্ডদের বলে, সে পাগল মেয়েটা আবার আমাকে জ্বালাতন করবে, তোমরা কিছু না মনে করলে আমি এদিক সেদিক পালিয়ে লুকিয়ে বেড়াই। এরপর ভায়োলা বাথরুমে গিয়ে তার নিজের লুকে ফিরে আসে। ভায়োলা তার মায়ের সাথে দেখা করতে যায়। তার মা ভায়োলাকে দেখে তার প্রশংসা করতে থাকে। ভায়োলা বিরক্ত হয়ে বলে, মা, আমি আমার ভাইকে খুঁজতে যাচ্ছি। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। ভায়োলার সেখানে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। ভায়োলার এক্স বয়ফ্রেন্ড বলে, তোমাকে আমি অনেক খুঁজেছি, তুমি আমার কল রিসিভ কেন করো না? ভায়োলা বলে, তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে। তখন তার এক্স বলে, এভাবে কেউ ফুটবল খেলা নিয়ে ব্রেকআপ করে না।
আমার সঙ্গে 5 মিনিট কথা বলো। ভায়োলা বলে ঠিক আছে, 5 মিনিট তো। 1, ফুটবল নিয়ে কোনো কথা হবে না। 2, আমি এখন বিজি। 3, আমি তোমার সাথে কথা বলতে চাই না। 4, 5, হয়ে গিয়েছে 5 মিনিট। তাকে একটি স্মুথভাবে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর ভায়োলা একটি স্লাইডার রাইডে উঠে পড়ে। সেখানে সে এবার তার ভাইয়ের লুক ক্রিয়েট করে। সে নিজে নামতেই দেখে তার সামনে তার ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড। এই বলদ মেয়ে এবারও তাকে সাবস্টিন ভেবে পিছে পড়ে যায়। ভায়োলা তার ফ্রেন্ডদের বলে আমাকে হেল্প করো। তার ফ্রেন্ডরা সাবস্টিনের এক্স গার্লফ্রেন্ডকে থামায়। মেয়েটি ওদের বলে আমার বিয়ে ওখানে আছে। আর ভায়োলা ততক্ষণে বাচ্চাদের খেলার জায়গাতে ঢুকে পড়েছে। ভায়োলার ফ্রেন্ডরা মেয়েটিকে যেতে দেয় না। সেখানে মেয়েটি তাদেরকে বোকা বানিয়ে যেতে চায়, কিন্তু ভায়োলার ফ্রেন্ডরা তাকে যেতে দেয় না। এদিকে ভায়োলা আবার তার নিজের ড্রেস পরে নেয়। এরপর আমাদের কিসিং বুথ দেখানো হয়, যেখানে ডিউক এর বন্ধুরা ডিউককে বলতেছিল 4 বছর ধরে চেষ্টায় আজকে তোর ভাগ্য খুলবে। অলিভিয়ার সাথে আরেকটি ছেলে কিচ করে। অলিভিয়া সেখানে বোরিং ফিল করতেছিল। তখন সেখানে ভায়োলা চলে আসে এবং তাদেরকে উঠতে বলে। অলিভিয়াকে ছেলেটির কাছ থেকে সরিয়ে আনার জন্য ভায়োলাকে ধন্যবাদ জানায়। অলিভিয়া তখন ভায়োলাকে বলে তোমাকে আমার চেনা চেনা লাগতেছে, তোমাকে কি কোথায় আমি দেখেছি? ভায়োলা তখন বলে কই না তো। অলিভিয়াকে উঠে যেতে দেখে ডিউক ভাবে তার ভাগ্যটাই খারাপ। এরপর ডিউক চলে যেতে চাইলে ভায়োলা তাকে থামায় এবং সে তার সঙ্গে কিস করে। তাদের কিস করতে করতে সময় পার হচ্ছিল, তবুও তাদের কিস করা শেষ হচ্ছিল না। তখন একটি বাচ্চা বলে তোমাদের সময় শেষ, এর থেকে বেশি কিস করতে চাইলে বাসায় গিয়ে কইরো। ভায়োলার এক্স বয়ফ্রেন্ড ভায়োলাকে কিস করতে দেখে। ডিউককে সে মারতে শুরু করে। তাদের দুজনের মধ্যে ফাইট চলে। ভায়োলা তাদেরকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তার এই অবস্থা হয়ে যায়। দেখুন একবার। সেখানে ভায়োলার মা চলে আসে এবং বলে মেয়েদের এসব করা শোভা পায় না। সে ভায়োলাকে তার সঙ্গে নিয়ে যায়। রাতের বেলা ভায়োলা আবার ফেক সাবস্টিন সেজে ডিউকের কাছে আসে এবং ডিউকের চোট দেখে বলে তোমার এখানে কি হয়েছে? ডিউক তখন বলে তোমার বোনকে আমি আজকে কিসিং বুথে কিস করার জন্য তোমার বোনের এক্স বয়ফ্রেন্ড আমাকে মেরেছে। তোমাকে আমি একটা কথা বলতে চাই, হয়তো আমি তোমার বোনকে পছন্দ করতে শুরু করেছি। তখন ডিউক ফেক সাবস্টিনকে বলে তুমি সেখানে কই ছিলে? তোমাকে তো দেখতে পাইনি। তখন ফেক সাবস্টিন বলে সেই পাগল মেয়েটি আবার আমার পিছনে পড়েছিল, তাই আমি সেখান থেকে চলে গেছি। ফেক সাবস্টিন আরও বলে তুমি কি আমার বোনকে পছন্দ করো? তুমি চাইলে তোমার সাথে আমার বোনের ডেট ফিক্স করে দিতে পারে। ভায়োলার এই কথা শুনে বোঝা যাচ্ছে সে ডিউককে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছে। ডিউক বলে আমি ভেবেছিলাম তোমার বোনকে কিস করার জন্য আমাকে তুমি বকা দিবে। ফেক সাবস্টিন বলে না, তুমি চাইলে ওর সাথে ডেটে যেতে পারো। এরপর আমাদের জিম ক্লাস দেখানো হয়, যেখানে ভায়োলার ডিউককে দেখার চাহনি দেখে বোঝা যায় ভায়োলার মনে ডিউকের জন্য লাড্ডু ফুটতেছে। ডিউক ফেক সাবস্টিনকে বলে আমি চিন্তা করতেছি তোমার বোনকে আজকে রাতে ডিনার ডেটে নিয়ে যাব। ভায়োলা শুনে বলে সত্যি? আমার অনেক ভালো লাগবে। তখন ডিউক এই কথা শুনে বলে মানে? ভায়োলা তখন কথা ঘুরিয়ে বলে মানে তোমাকে আমার বোনের নাম্বার দিতে আমার ভালো লাগবে। আর তখনই ফুটবল টিমের কোচ আসে। সাবস্টিনকে বলে তোমাকে আজ থেকে ভালো প্লেয়ারের দল থেকে বেশি ভালো প্লেয়ারদের দলে দেওয়া হলো। ভায়োলা এই কথা শুনে খুশি হয়ে ডিউককে জড়িয়ে ধরে। ভায়োলা ডিউককে ছাড়তেই চাচ্ছিল না। ডিউক তখন ভায়োলাকে বলে তুমি কি পাগল হয়েছ? ভায়োলা তখন ডিউকের কাছে সরি চায়। এদিকে ফেক সাবস্টিনকে দেখে আবার অলিভিয়ার মনে লাড্ডু ফুটতেছিল। অলিভিয়া বলে ও সে দেখতে কত কিউট। অলিভিয়ার ফ্রেন্ড বলে কে ডিউক? তখন অলিভিয়া বলে না সেবাস্টিন। অলিভিয়া তার ফ্রেন্ডকে বলে কিন্তু জানো আমি নাকি সেবাস্টিনের টাইপের না। তখন অলিভিয়ার ফ্রেন্ড বলে কে বলেছে তুমি সবার টাইপের? আমি তোমার জায়গাতে হলে এমন কিছু করতাম সে নিজেই আমাকে এসে প্রপোজ করতো। অলিভিয়া বলে কিভাবে? তখন তার ফ্রেন্ড তাকে বুদ্ধি দেয় তুমি ডিউকের সাথে বেশি ক্লোজ হবে, তার সাথে ডেটে যাবে, আর সেবাস্টিন তখন জেলাস হয়ে নিজে এসে তোমাকে প্রপোজ করবে। অলিভিয়ার প্ল্যানটি অনেক ভালো লাগে।
সেই কারণে অলিভিয়া ডিউকের কাছে যায় এবং ডিউককে বলে, তুমি কি আজকে রাতে ফ্রি আছো? ডিউক তখন বলে, হ্যাঁ আমি ফ্রি আছি। তখন ফেক সেবাস্টিন মানে ভায়োলা ডিউককে বলে, তুমি না আজকে সন্ধ্যায় আমার বোনের সাথে ডেটে যেতে যাচ্ছিলে? তখন ডিউক বলে, না পরে যাব। সেখান থেকে ফেক সেবাস্টিনকে ডিউক সরিয়ে দেয়। ফেক সেবাস্টিন তখন ভায়োলা হয়ে ডিউককে কল করে। ভায়োলা ডিউককে বলে, তুমি নাকি আমার সাথে আজকে রাতে দেখা করতে চাও, আমাকে সেবাস্টিন বলল। এদিকে ডিউক বেচারা তার সামনে তার ক্রাশকে দেখে তার হার্টবিট উচ্চ লেভেলে বেড়ে যায় এবং সে পাগলের মতো বিহেভ করতে থাকে। সে ভায়োলাকে বলে, আমি তোমাকে পরে কল দিচ্ছি, এই বলে সে কল কেটে দেয়। এদিকে ভায়োলা তো জেলাস হয়ে ডিউককে এসে ধাক্কা মারে। অলিভিয়া ডিউককে বলে, আজকে রাতে 8টায় তুমি আমার সাথে ডিজে ক্লোকে দেখা করবে। এই বলে অলিভিয়া সেখান থেকে সেবাস্টিনকে বাই বলে চলে যায়। অলিভিয়া সেখান থেকে চলে যাওয়ার পর ডিউক খুশিতে বাচ্চাদের মতো লাফাইতে থাকে এবং ফেক সেবাস্টিনকে ধন্যবাদ দিতে থাকে। এরপর ফেক সেবাস্টিন অর্থাৎ ভায়োলা অলিভিয়ার কাছে যায় এবং সে অলিভিয়াকে বলে, তোমার সঙ্গে ডিউককে ভালো মানাবে না, তুমি ওর সাথে যেও না। তখন অলিভিয়া ভাবে ডিউক হয়তো জেলাস ফিল করতেছে। এই কারণে অলিভিয়া বলে, তোমার যদি আমাকে নিয়ে এতই চিন্তা থাকে তাহলে তুমিও আজকে আমাদের সঙ্গে চলো। তখন পাশ দিয়ে একটি মেয়ে যাচ্ছিল। তখন অলিভিয়া তাকে দেখে বলে, ও হয়তো ফ্রি আছে, ওকে নিয়ে তুমি যেতে পারো। তখন মেয়েটি এসে বলে তাদেরকে, আমি সব সময় ফ্রি আছি। এরপর রাতে আমাদের ডিজে ক্লক দেখানো হয়, যেখানে ডিউক আর অলিভিয়া ডেটে এসেছিল। তারা দুজনই সেখানে বোরিং ফিল করতেছিল। ডিউক অলিভিয়াকে বলে, তোমার কি চিজ পছন্দ? এইটা শুনে অলিভিয়া আরো বোরিং ফিল করে। সেখানে যখনই সেবাস্টিন আসে, ডিউক ও অলিভিয়া দুজনেই খুশি হয় এবং ওয়েটারকে ডাকতে শুরু করে। অলিভিয়া ফেক সেবাস্টিনকে জেলাস ফিল করানোর জন্য ডিউকের ক্লোজ হয়। ফেক সেবাস্টিন অর্থাৎ ভায়োলার সাথে একটি অদ্ভুত টাইপের মেয়ে এসেছিল, যার নাম ছিল ইউনিস। সেখানে তাদের থেকে একটু দূরেই ছিল ডিউকের বাকি ফ্রেন্ডরা। তারা ফেক সেবাস্টিনের সাথে ইউনিসকে দেখে অবাক হয়। তাদের মধ্যে ডিউকের একটি ফ্রেন্ড বলে, যখন আমি ইউনিসের সাথে ডেটে গিয়েছিলাম তোমরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিলে, আর এখন দেখো সেবাস্টিনের সাথে ইউনিস ডেটে এসেছে। এদিকে অলিভিয়া ও ডিউকের মাঝে ক্লোজনেস বাড়তে থাকে, যা দেখে ফেক সেবাস্টিন অর্থাৎ ভায়োলা জেলাস হয়ে ওদেরকে বলে, আমার কিছু কাজ আছে আর তোমাদের লজ্জা থাকা দরকার। এই বলে সে সেখান থেকে চলে যায়। ফেক সেবাস্টিনের পিছু পিছু অলিভিয়াও উঠে যায় এবং ডিউককে বলে, আজকের ডেটটি ভালো ছিল, সি ইউ সুন বলে সেখান থেকে উঠে যায়। নেক্সট ডেতে ভায়োলাকে তার ভাই সেবাস্টিন ভয়েস টেক্সট দেয় এবং বলে, আমি একদিন পর লন্ডন থেকে চলে আসতেছি। এরপর আমাদের একটি মেয়েদের ক্লাব দেখানো হয়, যেখানে অলিভিয়া এবং সেবাস্টিনের এক্স গার্লফ্রেন্ডও ছিল। তখন সেখানে ভায়োলাও আসে। ভায়োলাকে সেখানে আসার জন্য সেখানকার প্রেসিডেন্ট ধন্যবাদ জানায়। এরপর সেখানে সবাইকে খাবার দেওয়া হয়। ভায়োলার খাওয়ার স্টাইলটা জাস্ট দেখুন। অলিভিয়া বাথরুমে চলে যায়, তার পিছনে ভায়োলাও সেখানে যায়। অলিভিয়া ভায়োলাকে দেখে বলে, তুমি সেই মেয়ে না যে আমাকে কিসিং বোতে হেল্প করেছিল? তখন ভায়োলা বলে, হ্যাঁ আমি সেই মেয়ে, আমার নাম ভায়োলা। ভায়োলা অলিভিয়াকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি এই বিষয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই, বাট তবুও বলতে হচ্ছে। তুমি কি ডিউকের সাথে ডেটে গিয়েছিলে? তখন অলিভিয়া বলে, হ্যাঁ একবার গিয়েছিলাম। ভায়োলা আরও বলে, তুমি কি ওরে কিস করছিলে? আসলে তুমি হয়তো জানো না, ডিউকের মুখ থেকে এখনো লালা পড়ে। আমার তো মনে হয় ওর মুখের লালাতে আমি ডুবে মারা যাব, কি বিচ্ছিরি। এই বলে ভায়োলা ওয়াক ওয়াক করতে থাকে। তখন অলিভিয়া বলে, ও মাই গড সত্যি? কিন্তু আমি ডিউককে পছন্দ করি না, আমি তো তার রুমমেট সেবাস্টিনকে লাইক করি। আমি তো ডিউকের সাথে ঘুরতেছি সেবাস্টিনকে জেলাস করার জন্য। ভায়োলা এইটা শুনে অবাক হয়। তখন অলিভিয়া আরও বলতে থাকে, সেবাস্টিন দেখতে কত সুন্দর, আর ও যখন স্মাইল করে তখন আমি ওর প্রতি আরও ফিদা হই। ভায়োলা অলিভিয়াকে বলে, এসব বন্ধ করো, তুমি একটি ফাঁদে পড়তে যাচ্ছ। এর আগে তুমি তাকে গিয়ে তোমার মনের কথা বলো এবং যা কিছু হবে সেটা মেনে নাও। অলিভিয়া বলে, হ্যাঁ
আমি কালকেই সেবাস্টিনকে আমার মনের কথা বলে দেব এবং আমি এমনভাবে তাকে কিস করব সে সব কিছু ভুলে আমাকেই চাইবে। আর এসবের মাঝে সেখানে সেবাস্টিনের এক্স গার্লফ্রেন্ড চলে আসে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। সেবাস্টিনের এক্স গার্লফ্রেন্ড বলে আমি সেবাস্টিনের গার্লফ্রেন্ড। তখন ভায়োলা বলে তুমি ওর এক্স গার্লফ্রেন্ড। অলিভিয়া বলে তোমাকে সেবাস্টিন ছেড়ে দিয়েছে আর এখন আমি সেবাস্টিনকে লাইক করি। এরপর সেখানে তাদের তিনজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। একবার ওদের মধ্যে মারামারিটা দেখুন। তাদের চিৎকার শুনে সেখানকার ক্লাব প্রেসিডেন্ট আসে এবং তাদের মারামারি বন্ধ করতে বলে। আর ভায়োলাকে বলে যেখানেই ঝামেলা হয় সেখানেই কেন তোমাকে দেখা যায়? ভায়োলা তখন বলে ঠিক জানি না কেন। এদিকে কলেজের একজন স্টুডেন্ট প্রিন্সিপালকে বলে স্যার আমার না সেবাস্টিনকে সন্দেহ লাগে, কারণ সে সবসময় বেশি জামা কাপড় পরে আর কারোর সাথে গোসলও করে না, সে একা রাতে গোসল করে। আমার তো মনে হয় সে মেয়ে, সে কোনো ছেলে না, সে মেয়ে সেজে এখানে এসেছে। আমাদেরকে আসল সেবাস্টিনকে দেখানো হয় যে তার কলেজে চলে এসেছে। অলিভিয়া অন্ধকারে গিয়ে সেবাস্টিনকে তার মনের কথা বলে দেয় এবং তাকে কিস করে, সেখান থেকে চলে যায়। আর এসব দূর থেকে দেখে ডিউক রেগে সেখান থেকে রুমে চলে যায়। যখন ফেক সেবাস্টিন রুমে যায় তখন ডিউক রেগে ফেক সেবাস্টিনকে গালাগালি করতে থাকে এবং বলে তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি অলিভিয়াকে কিস করেছ আর আমাকে এসে বলো তুমি অলিভিয়া আর আমার মাঝে ডেট ফিক্স করে দেবে। ভায়োলা ডিউককে অনেক বোঝার চেষ্টা করে, কিন্তু ডিউক সেখান থেকে রাগ করে ভায়োলাকে রুম থেকে বের করে দেয়। এরপর সেবাস্টিনের এক্স গার্লফ্রেন্ড সেবাস্টিনকে খুঁজতে তার রুমে যায়। ডিউক রেগে বলে এখানে সেবাস্টিন নেই, তুমি এখান থেকে চলে যাও, আর হ্যাঁ সাথে এই ফোনটিও নিয়ে যাও। সেবাস্টিনের এক্স গার্লফ্রেন্ড ফোনটি দেখে বুঝে যায় এটি সেবাস্টিনের ফোন না এবং সেই ফোনে সেবাস্টিনের ভয়েস শুনে বুঝে যায় এটি ভায়োলার ফোন। এদিকে ভায়োলা মন খারাপ করে বসেছিল, তখন তার কাছে ইউনিস চলে আসে। ভায়োলা সেদিন তাকে ডিজে ক্লোকে রেখে আসার জন্য সরি চায়। ইউনিস বলে ইটস ওকে, কিছু লোক আমাকে দেখতেই ভয় পেয়ে যায়। ইউনিস ভায়োলাকে জিজ্ঞেস করে কিছু হয়েছে কি তোমার? তখন ভায়োলা বলে হ্যাঁ, ডিউক আমাকে রুম থেকে বের করে দিয়েছে। ইউনিস বলে তোমার কি রুম দরকার? এর আগে আমার সাথে কেউ রুম শেয়ার করেনি। এদিকে সেবাস্টিন তার রুমে চলে যায়। পরের দিন ফুটবল ম্যাচের আয়োজন শুরু হয়ে যায়। এদিকে সেবাস্টিনকে তারা ফুটবল খেলার জন্য মাঠে নিয়ে যায়। আর এদিকে ভায়োলা ইউনিসের রুমে ছিল। ভায়োলা বলে ইউনিস আজকে ফুটবল ম্যাচ আছে, তুমি আমাকে ঘুম থেকে ওঠাওনি কেন? তখন ইউনিস বলে তুমি আরামে ঘুমাচ্ছিলে তাই আমি ডাকিনি। তখন ভায়োলা রুম থেকে বের হয়ে যায়। ইউনিস বলে তোমার জন্য আমি নাস্তা বানিয়েছি ডার্লিং, খেয়ে যাও। এরপর সেখানে ফুটবল ম্যাচ শুরু। ভায়োলা ও সেবাস্টিনের মা বাবা চলে আসে। এদিকে ভায়োলার বন্ধুরাও চলে আসে ম্যাচ দেখার জন্য। সেখানে ম্যাচ শুরু হয়ে যায়। অন্যদিকে সেবাস্টিনের এক্স গার্লফ্রেন্ড ও তার সাথে একটি ছেলে যে অলিভিয়াকে পছন্দ করত, তারা প্রিন্সিপালকে বলে দেয় যে সে আসল সেবাস্টিন না। এরপর ফুটবল ম্যাচ দেখানো হয় যেখানে আসল সেবাস্টিন ফুটবল খেলতে জানতো না। এদিকে ভায়োলা তার ড্রেস নিতে আসে, সেখানে দেখে তার ড্রেস নেই। সে সেখান থেকে মাঠে চলে যায় এবং দেখে তার জায়গাতে তার ভাই সেবাস্টিন গেম খেলতেছে। আর এইদিকে সেবাস্টিন ফুটবল খেলতে পারতো না, তাই সে বারবার পড়ে যাচ্ছিল এবং তার কারণে তাদের টিম হেরে যাচ্ছিল। কিন্তু তখনই প্রিন্সিপাল সেখানে চলে আসে এবং বলে গেম খেলাটি 5 মিনিটের জন্য বন্ধ রাখতে, আমার কিছু কথা বলার আছে। এরপর প্রিন্সিপাল মাইক নিয়ে সবার কাছে অ্যানাউন্সমেন্ট করে সেবাস্টিন আসলে ছেলে না, সে একজন মেয়ে। তখন সেবাস্টিন মাইক নিয়ে সবার কাছে বলে আমি মেয়ে না, আমি ছেলে। সে যে ছেলে সেটার প্রুফ দেখাতে চায়। তারপর সে সবার মাঝে তার প্যান্ট খুলে এভাবে প্রুফ দেখায় যে সে একজন ছেলে। এইটা দেখে বাকিরা এনজয় করতে থাকে। এসব দেখে প্রিন্সিপাল সেই ছেলেটিকে বকা দিতে থাকে। সে বলেছিল সেবাস্টিন ছেলে না, সে মেয়ে।
ভায়োলা একটি জায়গায় লুকিয়েছিল। ভায়োলা তার ভাইকে সেখানে আনে। সে তার ভাইকে সব বলে এবং নিজে এবার ফুটবল খেলতে চলে যায়। সেখানে আবার ডিউক ও ভায়োলার এক্স বয়ফ্রেন্ডের মাঝে ঝামেলা শুরু হয়। এবার সেখানে অলিভিয়াও আসে ফেক সেবাস্টিনকে দেখে। ডিউক তখন বলে, তুমি কি এখনো বলবে তোমাদের মাঝে কিছু হচ্ছে না? তখন ভায়োলা বলে, আমাদের মাঝে সত্যিই কিছু নেই, আর আমি তোমাকে ভালোবাসি। তখন ডিউক বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ভায়োলা বলে, এবার আমি সত্যিটা সবাইকে বলবো। এরপর সে বলে, আমি সেবাস্টিন নয়, আমি ভায়োলা। আমাদের কলেজ থেকে মেয়েদের ফুটবল টিমকে বের করে দেয়, যার কারণে আমি আমার ভাইয়ের কলেজে সেবাস্টিন হয়ে আসি ফুটবল খেলতে, আমার কলেজকে হারানোর জন্য। আমার ভাই লন্ডনে ছিল তার কনসার্টের জন্য। আমি জানতাম না সে একদিন আগে এখানে আসবে। এই বলে সে তার মাথার উইক্স খুলে ফেলে। ডিউক তখন বলে, কেউ মাথার উইক্স খুললে মেয়ে হয় না। ভায়োলা এটার প্রুফ দিতে সেও তার ভাইয়ের মতো জামা উঠিয়ে প্রমাণ দেয়। দেখুন, যেমন ভাই তেমন বোন। যাই হোক, এরপর ভায়োলা ফুটবল খেলতে যায়, কিন্তু তাদের কলেজের কোর্স বলে আমরা মেয়েদের ফুটবল খেলতে নিতে পারি না। তখন ডিউকের কোর্স বলে, আমরা একটি স্বাধীন দেশে থাকি, এখানে সবার সমান অধিকার আছে। এরপর সেখানে গেম শুরু হয়। ভায়োলা গোল দেয়, যার কারণে ভায়োলাদের টিম জিতে যায়। এখানে ভায়োলা প্রুভ করে মেয়েরাও চাইলে ফুটবল খেলতে পারে এবং তাদের ইচ্ছাশক্তির মাধ্যমে জিততে পারে। ভায়োলা সেখানে সেবাস্টিন ও অলিভিয়াকে পরিচয় করিয়ে দেয়। সেখানে ইউনিস আর ডিউকের ফ্রেন্ড আসে, তারাও তাদের মাঝে পেচআপ করে নেয়। একবার দেখুন তাদের কিস করার সিনটা। এরপর শেষ সিন আমরা ভায়োলা আর ডিউককে হ্যাং আউট করতে দেখি। সবশেষে ডিউক বুঝতে পারে সে ভায়োলাকে ভালোবাসে। গল্পটা এখানেই শেষ হয়, ফুটবল, বন্ধুত্ব আর ভালোবাসার জয় দিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি নিয়ে আসবো আবারও নতুন মুভি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।